পাক পরওয়ারদিগার আলম রাইতের শেষ অংশের মধ্যে সপ্তম আকাশত আয় জাগই আয় রে বান্দারে ডাক মারে, ও আমার বান্দা, এন কোন বান্দা আসনে জিবাই গুনাহ করি গিয়ে আয় আল্লাহর কাছে মাফ চাই বললে কোন বান্দা আসনে তোরা মাফছ, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ বেয়াকি মাফ করে দিও। আই মাফ করে নিও ইরে যদি তোমারা ডাহিত পারি তোমারা গুনাহগার ইরে গুম কেন দরের খাজাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আবার ডাক মারে, ও পাতে বানিয়ে কষ্ট ভর দে, গরদ মধ্যে খইয়া বেশি আই কম হামইয়া কম, আয়ুত্তুন বাড়া খরচ বেশি, জিনিসপত্রের দাম বেশি, খনবত খরচ কুলাইন্য ভারত দে, বাতে পানিয়ে কষ্ট ভর দে, এল্লা খন বন্দা আসনে আমি আল্লাহর হাসে দরখাস্ত কর আয় তোমার অপুরন্ত রিজিকের বরকত দিবেল্লা বলি রে সপ্তম আকাশত আয় গেলাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আবার ডাক মারিব, ও অসুস্থ ব্যক্তি হল সারাদিন সারা রাত অসুস্থতা অবস্থার মধ্যে পরিত্যাগ দে, হতজনতুন চিকিৎসাল্লাই টিয়া তোর হতজনতুন পরামর্শ লর মাদ্রাস যাবিয়া নাকি সিঙ্গাপুর যাবিয়া, কিন্তু তুই শেষ রাতিয়া উড়িয়ে রে উজু বানাই না ফেললো, শেষ রাতিয়া উড়িয়ে রে বই না ফেললো, নেডা তৈলো শেষ রাতিয়া নির্জন অবস্থার মধ্যে আমি আল্লাহ সপ্তম আকাশত আজ টেমিবেন মধ্যে আর দুনিয়ান টানিয়ে রাখা করে হনা হে তুই হাজত রওয়ায়ে দো জাহা, हे तू हाजत रवाए दो जहां, तेरे दर को चूड़ कर जावो कहाँ, तेरे दर को चूड़ कर जावो कहाँ, इलाही गर के दरियाए गुनाह তুমি দানি ও খুদ হাসতে গওয়াহাম, তুমি দানি ও খুদ গুনে জবাব দিল অনে যদি সুস্থ করতেছন অনর গানে টিকিব দে আয় আল্লাহ আর সুস্থতা দান করন। ইল্লাহ যে সমস্ত বান্দা বলো হইব আল্লাহ খদানে সাথে সাথে সুস্থতার নিয়ামত দান করিয়ম, সেই সপ্তম আকাশত যে তা আল্লাহ আয়রে ডাক মারে तमाम পৃথিবীর মানুষ ব্যাগ গুণ ঘুমত তাই এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার ব্যাগ গুণ ঘুমত, ঠিক এই টাইমের মধ্যে রাতের 3:30-4 বাজে এফজাহানার অবস্থা বুঝাতে নাকি কিরিং বেল মাতানোর সাথে সাথে টুলত মধ্যে বাড়ি দে দেখা যায় যে মির্জা কিলদারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার সুডো সুডো এফজাহানার মাসুম নিষ্পাপ বাচ্চালে যাতে নাকি শেষ রাতিয়া উড়ে ঠান্ডা পানি দিয়ে উজু বানাই গির গির খাবের, এমন কিছু এতিম ছাত্র আছে দে গরিব ছাত্র আছে দে সুইটার কিনি না পারের রুমাল কিনি না পারের, কিন্তু শেষ রাতিয়া উড়ি উজু বানাই হাফি হাফি যাতে নাকি আল্লাহর কালাম কোরআন শরীফ খুলিয়ে রে বগিয়ই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতা হলর ডাক মারে, ও আমার ফেরেশতা সুডো সুডো মাসুম বাচ্চালে শেষ রাতিয়া উড়িয়ে রে যে তাহাজ্জুদ শেষ রাতিয়া উড়িয়ে রে যে কোরআনের তেলাওয়াত করের ইতারা কি সাথ দে ফেরেশতা হল হইবে তো বলে পরওয়ারদিগার আলম মা বাপে পর আজগুরিয়ে রে কোরআনের হাফেজ বানাই বললে ফাটাইয়ে দে এত আল্লাহ কোরআন শরীফের সবক ফোনাইতে উঠিয়ে দে আল্লাহ বলে হইবে দে ফেরেশতা হল সাক্ষীতা হ এই কোরআন পড়িয়া রুসিলাই 1 নম্বরের মধ্যে পুরা এলাকার মানুষ ব্যাগ গুণরা আমি আল্লাহ সমস্ত আযাব গজবতুন হেফাজত করি গম। 2 নম্বরের মধ্যে যারা কোরআন পড়ের ইতারার সিনার ভিতর 30 পারা কোরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে ঢুকাই দিম সুবহানাল্লাহ। বাগহু और कासमी गुलजार ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो, ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो, हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बू हक़ ताला के खरीदारों का ये बाजार हो, हक़ ताला के खरीदारों का ये बाजार हो।
ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दरसगाह, ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दरसगाह, मतलए अनवार हो और मजहरे असरार हो, मतलए अनवार हो और मजहरे असरार हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आरो का आवाज दे, ला इलाहा इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা, জগৎ বিখ্যাত হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামর আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ একেবারে শেষ পর্যায়ে আর মতো যোগ্য নগণ্য পাপিষ্ঠ একজন গোলাম অনরার দোয়া লইবার নিয়তে আজিয়ার এই মাহফিলত আয় হাজিরি দিবার লব্বাইক হইবার তৌফিক দান করি। আর অনরা প্রত্যেক করে রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হইবার তৌফিক দান করি। ফিতনা ফাসাদের যুগত মানুষ গুনার হামর প্রতিযোগিতা দি হার আগে খনে জাহান্নামত জাপ মারিব ইয়ানোর প্রতিযোগিতা চলে। ইল্লেকান পরিস্থিতি আল্লাহ আরা কিছু গোলামলরে আল্লাহর হতা নবীর হতা হইবল্লাই ফুনিবল্লাই সব কিছু তুন বিরত রাহি
একটা নির্জন স্থানত আয় একত্রিত করি গিয়ে ইয়ান আল্লাহ আরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ও সিয়ার গান খালি যাত সুন্দর ন ডেডি মহতম সাহেব হুজুরের একটা ডাইল ও ইন্দি আছে আই বরাবর যাই রে হুজুর ইন্দি আইজান আইজান এটা মাঝে সামনে দিয়েছি জায়গা খালি আছে ঘুরে ফিল ইয়ে দু মোবাইল খেলা দেখে লামা মোবাইল তৈরি কিনে ওয়াশু নিবি ইয়ে তো হতুন সহায় দিন বা 1000 কেজি দিন 50 বছর দে আল্লাহ কোরআন শরীফত ফরমাতে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় নিশ্চয় এই জিকিররে আয় আল্লাহ অবতীর্ণ করগি আবার জিকিররে আয় আল্লাহ রক্ষণাবেক্ষণ করিগম হেফাজত করিগম। জিকির মানে কি জিকির আছে এখন গর্গি দিবে লা ইলাহা ইয়ত জিকির মানিবে না ইয়ত আল্লাহ জিকিররে আয় আল্লাহ অবতীর্ণ করি জিকিররে আয় আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করি গম রক্ষা করি গম ইয়ত জিকির মানে কোরআন। সাইদুর খাতান বুঝিলে খাওয়া যায় অভাব ইয়ত জিকির মানে কোরআন। তাহলে অর্থ কি দাঁড়াইল কোরআনরে আমি আল্লাহ অবতীর্ণ করি এই কোরআনিবেরে আয় আল্লাহ হেফাজত করি গম রক্ষা করি গম। এক যুগত মধ্যে এই আয়াতিবের মধ্যে জিকির দ্বারা উদ্দেশ্য কি ইয়ান লইরে ইখতিলাফ চলের মতবিরোধ ফাড়াফাড়ি আর দেশত যেন আছে ওয়াবি সুন্নির খোঁজে ইন একবারে ফালতু হয়ে যায় আজ পর্যন্ত হনিকে হই না নোয়া সত নামা থেকে তারা এটা হই নাকি তো নামা তো বল ভরে গিয়ে দে হানা রেডি বলে বেশিক্ষণ সময় নলে মনে রাখতো মোনাজাত সহ ব্যাগ কিনে মিলে 1 ঘন্টা কষ্ট হইবে না না নামাজ হনিকে শর্ত হই না কোরআন শরীফ 32 পারা তো মূল জিনিস জিন আছে ইনের মধ্যে দেখা যায় যে বেগুন এক হজ্জা করে তো হন্দিন লই জিন গল্য অসুবিধা নাই নগল্য অসুবিধা নাই ইন লই এর হজ্জা চলে তো শুধু এক যুগের মধ্যে আয়াতি গেল হজ্জা চলে হদওয়া ইয়ত জিকির মানে তোমারা কোরআন হইও তো নয় হদ তো কি ইহুদি হলো হদ ইয়ত জিকির মানে এই যে তৌরাত কিতাব তাহলে তৌরাত কিতাবরে আল্লাহ অবতীর্ণ করি গিয়ে তৌরাত কিতাবরে আল্লাহ হেফাজত করিব এন হই দে খ্রিস্টান হলো হদ নয় তৌরাত নয় ইনজিল কেলা এটা অনজ্ঞ দরি না হয় শুধু হইতে জিকির কি হইতে এটা লাই ইহুদি হদ জিকির মানে হয় না খ্রিস্টান হদ জিকির মানে মুসলমান হদ জিকির মানে বাইজে হইছে সুরাই বহনে যে যুগত হজ্জে বাজে এই যুগর জীবে সবচেয়ে বড় আলেম হয় ইবে তোর সমাধান করা বলে হন সমস্যাই এনার সমাধান হনে গরিব দে হারা গরিব দে ইয়ানোর একখান ফর্মুলা নাই না রেলে রেলে হজ্জে বাজিলে রিক্সা ফয়সালা করিতে পারিব না বাগে বাগে লড়াই দেখি দে মুসাই দেখি তরাতি আয় ফয়সালা করি হইব না আজ মুসলমান জাতি অধপতনের হারণ কি যেই জায়গা গেলে সমাধান হইব জায়গায় এনো থনিকে এনে যায় শুধু বাদ দিয়ে আন্দোলন করার তাজ আর উস্তাজ মোহতরম
জাম ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস নাজমে তালিমাত এন্তেকালের পরে আর নিজের চোখে দেখা তখন আর পটিয়া মহাশা ছাত্র আইব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির খবরতুন মেশকাম্বরের খুশবু উঠতে দেন। হুজুরকে উদাহরণ দি বুঝাই বাপে ফুয়ারে ফুয়াল্লা গুসই ফুয়াই বাফাল্লা বেয়াদবি করি কি বেয়াদবি যেতে করি কি বাপের রাগ করি গুসা করি ফুয়ারে ফুয়াইলা হইয়ে দে আর ঘরত নতা হিস ফিট বন্ধ করে দি তো ফুয়া খ্যাং করি কি আর খেয়ে নিয়ে দে নতা আলি আর তো বন্ধুরা বাবা আছে না জাগারা বাবা আছে না থেকে মজেরি বার মিকে থান ঘরে তোর ঘরত এন বই ফুয়া নেই লিবি বারে যাই রে গো শুধু বাফর বন্না ঘরত ওরা আর বাবুকে দেখি এন নেকা মজুইদের ফুলে হাতার আর ঘরত থাকে না তো হুল্লে জাল ইন হর বাফর হানান দিন আসছে মেঞ্জে হর কিরে ও তোমার ফুয়ার তুমি কি করি গিয়ে তোমার জালেম কাটা है तुम्हारे आर वो यार जालम देख के तो गरत आई रहा तो मुतुन्ने हड़े माँ होते हम बात थी रे नहीं लगी यो दे किया होता अनु बोला डे नता है तो हो युंदे ऐसा लट्टे में आई रे बात तुम खाए जागोई तो बाबा होता आज यार तू बात बंदो इतने जाते बात दी जाइए ना आर्मी उद्यान आंदोलन करे आज यार तू क्यों बंदो आगे बंद कर गिल दे फिट अहम बंद कर के दे फैट दुनियान बंद इते हतो सुविधा की आर बाबा जो आर आईडी ढुके ना 1000 फेरे ना तो असुविधा नहीं अरे तक के मुझे राय बतर फेसबुक और फेरेंट फिटो बंद कर दिए फैटो बंद कर दिए इते गैंग करके आबार आरो एक डांग बाराई रे কম্পিউটারের দোয়ানো যাই বাফর বিরুদ্ধে লিফলেট সবাই রে দোয়ানো লাগার বাপ যত খরার ফুও তত কি যারগে খরাও যারগে সমাধান হবে না হনা এক পক্ষ তো নমিন হয়ে যায় কেন করিব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর জজবাত আইরে হদ এই যার মুকদি ফুন্নম আর নবী ইন্তেকাল হইদে তরবারি দিয়ে দুই টুকরা করে দিলেন হযরত ওমর সাহাবায়ে কেরামল বেগুন পরেশান এই টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি লইর দূরতে চোখলাল এ তো রেবর প্রধান ইবার মেনজি ডরা দেনা 97 ডরা দে হাদিস শরীফে আছে দে রাসূল ফরমাতা আর ওমর রাস্তা জিবাত দি যাইবে শতানিবাত দি যাইবে আল্লাহ সাহস না করার উমরের ভয় তাহলে হযরত উমর যাতে বেশি গরম গিয়ে আবু বকর সিদ্দিক হবে নরম গিয়ে কি হয় সাহাবায়ে কেরামের বেগুনের ডাইরে হতে বইও আজ তোমার একটা ওয়াজ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হইছে এই যে দফন নয় আছে এই অবস্থা সিদ্দিক আকবরের জাতির উদ্দেশ্য ঐতিহাসিক ভাষণ দি কি হইয়ে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বেগুনরে একত্রিত করি জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান ও আল্লাহর পয়গম্বরের সাহাবীল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবয়দা আল্লাহর রাসূল ইবার আগদি যত রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে হনো কি আই নাই বেগুন ইন্তেকাল করিগে আদম সফিউল্লাহ নূহ নজিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ইয়াকুব সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ সুলাইমান হাইবাতুল্লাহ
সমস্ত পয়গম্বর যারা আছে ব্যাগুন ইন্তেকাল করি গিয়ে। অতএব আমি আবু বকরের খত হইয়ে দে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। এতদিন পর্যন্ত যারা মুহাম্মদের দাসত্ব করি গিয়ে মুহাম্মদের ইবাদত করি গিয়ে, এতদিন পর্যন্ত যারা মুহাম্মদের খুদা বলি মনে করি গিয়ে, তোমার আর খুদা ইন্তেকাল গিয়ে। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ তুন শিখি শিখি আল্লাহর ইবাদত করি গিয়ে, আল্লাহ ঈদের চিরঞ্জীব, আল্লাহ কোনো মৃত্যু নাই। হযরতে সিদ্দিক আকবর এই ভাষণ যেতে নাকি দান করি গিয়ে, হযরত উমর মুমর মতো গলি গিয়ে ঠান্ডা গিয়ে। সুবহানাল্লাহ। শুধু উমর ঠান্ডা হইয়ে দে নয়, হযরত উমর হদা আবু বকর আয়াতি কি এখন নাযিল হইয়ে দে না। আবু বকর সিদ্দিক হদ উমর লে আর তো কিয়ামত পর্যন্ত আয়াত নাযিল নইব, নবী তো নাই, ইবা এখন নাযিল হইয়ে দে নয়, ইবা অনেক আগর আয়াত। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার, আবু বকর আই ইশক তাই জুশো তাই রে জজবাত তাই রে, আই কেন নবীর চেহারা না দেখিও ইয়ানোর সুকার মাথার মধ্যে উড়িয়ে রে, আই তরবারি লই বাইরে গিয়ে গিয়ে যারা যারা আন নবী ইন্তেকাল হইয়ে বলি হইব তারারে মারি বললাই। আবু বকর তোমার ভাষণ ইবাই আই একেবারে ঠান্ডা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। গরম হয়ে গেল আর কি জায়গা ই যেহানো জায়গা চাইও না, গরম মধ্যে দুইবেই আছে, ওগো বড় আর ওগো ছোট। বরফে যেতে বেশি রাগত গিয়ে গরমত এবার তুমি নরম হয়ে যাবে। আবার অনেক সময় ছোট যেতে গরমও গিয়ে বরফও গরমও গেলে এই কি জানো যে তুই হেঁটে হেঁটে গেলে তোরা কুলো লই তো হদিন ঠাস সোয়ার মারি গেল, তুই তো বিয়া দেবে করতে সহজ হয়, ইতে হয়তো তুই সোয়ার মারলে সাহায্য কি নাকি হাত বাঁ দিই এ খুঁজতে শুরু হয়ে দিয়ে তুই একজন নরম হলে আরেকজন, একজন গরম হলে আরেকজন তো কি জায়গা ভাবে ইয়ে উমর কি হয়ে গিয়ে নামাতুর রাসূলের ইন্তেকালের পর উমর আবু বকর নরম হয়ে গিয়ে। আবু বকর সিদ্দিক খলিফা হওয়ার পরে একদল মানুষ বাইরে দিতে রাহ তারা জহাদ নদী হয়তো কিয়া জহাদ নদীতে হয়তো আল্লাহ কোরআন শরীফের জহাদ লইতে হইয়ে দা হারে নবীরে হ না হারে বেগুনা সাহায্য কি নামা থাকা গুসইন দে নামা দে আওয়াজ করলে আমি বুঝলাম যে তার কথাই না বুঝতে লাগবে। ও যাকাত লইবল্লাই নির্দেশ দিয়ে দা আল্লাহ কোরআনের মধ্যে হারে নবীরে, তো একদল মানুষ বাইরে দে হয়তো নবী জীবের যাকাত লইতে হইয়ে ই বেজাতে নাই যাকাত কেলা দিয়ে হ্যাঁ হো গো গ্রুপ পাগার আবু বকর সিদ্দিক ধরো গিয়ে দে যারা নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করবি আয় আবু বকর তলোয়ার দি তার আল্লাহ যুদ্ধ করবি। হযরত ওমর নরম গিয়ে আবু বকর কিতে যুদ্ধ করা পারে তো গই দেখিয়ে না আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে গরম গিয়ে যখন নরম গিয়ে দে যাকাত অস্বীকার করানোর পরে গরম গিয়ে দে নরম গিয়ে দে উমর হতে বাধ্য ইতারা নামাজ না পড়েন না তসবিহ না টানেন না তারপরে ফৌরি না বাঁধেন না জুব্বা না যাবেন না তো গই শুধু একখান জখার নদের দেরি ই যুদ্ধ করা করিব না এই যে রসুলের ইন্তেকাল শুনিয়ে শুনিয়ে 8 দিন নয় তুই ইত্যার উম্মতের ভিতর যুদ্ধ তুদ্ধ হই রে মুসলমানের যুদ্ধ বাজা দিবে না এই মসলা হতে হযরত উমর হতে যুদ্ধ না করো আবু বকর সিদ্দিক গরম হয়ে এই উমর কি কইলা তুই রসুলের ইন্তেকালের পরে বাগন না নাসিলা দিবে এং করে কুরআন নাম হইতে কই ইতারা যদি এখন প্রশ্রয় দিয়া যায়
জাকাত নদিলে অসুবিধা নেই যদি খোয়া যায় কিয়া যুক্তি কি জীবের জাকাত লইতে হইবে নাই দেই তো আর দুদিন বাদ আর হতুনো হইবে দে কোরআন শরীফে আল্লাহ নামাজের নির্দেশ দিয়ে দে নবীরে নবী যেতে নাই নামাজ নবর গিয়ে কোরআনত রমজানের রোজার নির্দেশ দিয়ে দে নবীরে নবী যেতে নাই রোজা না থাকিও ইসলাম তাইবে কেন উমর কি হতো হইয়া হযরত তোমার হদ আই না ঠিক আছে আইও আসি এই আজি এত জাকাত স্বীকার না করিস কি বুঝাই দে একজন গরম হইলে আরেকজন নরম হয়ে যায় ইয়া বাবু গরম ফুয়ো গরম ফুয়াই বেয়াদবি করি গিয়ে বাপের তাহানি বন্ধ করে দিয়ে দোয়ানে দোয়ানে বাপর বন্যায় করে হানা বন্ধ করে দিয়ে বাপর বিরুদ্ধে লিভ লিখছে এবার বাপে সিদ্ধান্ত লইয়ে দে হদিতার তেজ পুত্র করলাম যা ইতে এখন বড় মুসিবত পড়ে গিয়ে হতা আগে তো সমাজ গরম মধ্যে বাথরুম হাই রে বার মিকে মসজিদে তো সইতে ফুরিতে আইতাম ফিট নথা আইলো ফ্যাক্টর তো ঠিক আছে এখন কেন করি ইয়া তো আর ঘর নতুন এলা দিয়ে নাকি আর বন্ধু বান্ধব জোন আসুন এরকম মিছিল করি তো মিছিল করলে কি হইব জরানি দিবি যত তো রিক্সা যাচ্ছে না চেয়ারম্যানের এটা গিয়ে আর এটা যাইরা হদ দাও চেয়ারম্যান সাহেব আর একটা বিচার করো হয়তো কি বিচার আর বাপে আরে ফলে গরত নতাইতে হই ইয়ার পরে নাহাইতে হই ইয়া বলে আর তেজ পুত্র করে দিয়ে ইনের বিচার করা করি চেয়ারম্যানের হাত দাবাই তথ্য মাপসাই তার বাপে এলাকার মান্যগণ্য সমাজের খুব ভদ্র মানুষ দিনদার মানুষ তোর বাপর বিচার আয় করি তেমন হয়তো তো আগে করি এখন হয়তো তুই ডেডি মতো সব মতন সব মান ইমরান সব তো যাই একটা মশওয়ারা লাগই হয়তো চেয়ারম্যানের ন বুঝে দিন মলই বুঝিব না তামাম দুনিয়ায় জিন ন বুঝি বুঝতে মলই কেন ওই হত যে আছে না আগে তো মান ইমরান সাহেব হুজুর ডাইছে বলে কেন ইয়ে দেব হত না হ না আবাজ কাজ তো অনরার মনে তো বলি তো চিল্লা চিল্লা তো দেখিও না আর কি জুলুম করে কেন করে দে হয়তো ফলে পান না হাইতে হয়ে যাচ্ছে না হাই ফলে নতাইতে হয়ে যাচ্ছে নতাই হাই হাই রে যাইতাম ইয়ার পরে আবার না হাইতে হই তাহা শেষ আনো শেষ ইয়ার পরে আবার আর বলি তেজ পুত্র করি কি হারো না ফলে একখানা কে করে বিয়া দুবি করি হদের দূরত আর হইতে আর করে নতাই দোয়ানোর মধ্যে মানুষের বুঝাই ইয়ার পরে আর হো দিয়ে আর করে তার ন হাই তো কিছু লিভলেট টিভলেট কম্পিউটার তো বাইর করে আর বাবার বিরুদ্ধে লাগাই ইয়ার তেজ পুত্র করি ইয়াকে মিছিল করি কি করি চেয়ারম্যানের লেগে চেয়ারম্যানে হদ দে আর বাবার বিচার বলে চেয়ারম্যানে করি নে পারিব অনরিয়ত ফাটাই দে একখান মশওয়ারা আল্লাহ তো জোরে হদ বলে ওটা সমস্যা জিয়ানো ইয়ানোর সমাধান তো তোর ঘরের ভিতরে আছে তুই বারে বারে কা দূর হদ আর ঘরের ভিতর কি সমাধান আছে কি সমাধান মানে কি তোর একটা হাম দিলে পারবি না হয় কি হাম একখান ন বেগিম ফেরগিম খোয়া ভর দে হতে রাতি যাতে তবে আজ এসার নোয়াশরি আয় বাদ খাই তোর ঘুম যাবি ওই রুমত হাঁদানি নুয়াই লোক পাঁচটি আদি বাম কিনিস চকুর মধ্যে দিয়ে বাম তাম লাগাই রইল তোর বাপ যাতে লাম্বই নেড়িব শুইব তুই আস্তে করে ঠ্যাং হরিয়ে যাই রে বেড়াই ধরিয়ে রে হাঁদানি নুয়াইলো হাঁদানির বান ধরিয়ে রে তোর বাপ তো মাপসা আবি লাগবে 1 মিনিটের ভিতর সমাধান হইবে তো চাস হদে অভিনয় গিয়ার নাকি জ্বরা তার না না জ্বরাইও না দিব তুই আ হদ দিয়ে গছ না হদে ঠিক আছে যে দোয়ানো যাই রে বিম তিন বাম তাম কি নিয়ে রে 20-30 দিয়ে রে রিব চকুর মধ্যে হাঁদানির বান্দরি বাপ যাতে নাইতে ইতে যাই রে ঠ্যাংসা বেড়া ধরে হাঁদের আব্বু আয় অনর সন্তান না নে চকু জিক্কে ভদ্দাইকে যাই মই আয় এটা নশিব আয় কিন্তু অনর বদ্ধ অভিশাপ লইরে যাবে আল্লাহ রাজি নাই আর দ্বারাই অন কষ্ট পাইলে আর একটা হাল দিলে মাফ করি তো না যাবি তবে আয় অনর কষ্ট দিয়ে যেতাম না চাই এন হই রে ফোয়া যায় তো হাঁদের বাবা থেকে বলে গুম বাতাইলে চোখ তুলিয়ে হাত দিবে হন রে হাত আয় শুকুর গিয়ে
তো হতা বাজে আর মাফ করে দিতে আর তো বলই দা হনিকে জেগিনি আয় অনর বদ দোয়া লইরে যাইতে না সাদ আর একটা দোয়া করি তো মাথা তাত্তান বলে দাই অনর ফোন হয় এন যত হইয়ে বাপ বলে না ফাল মারি উড়ি গিয়ে আজা করি দূর গিয়ে ভূত যেদিন প্রথম তুই আর কুলতা শিলি আর তোর কুল লইলাম আকাশর সামভাই ফান খুশি হইলাম তুই ফুয়াজিয়ে বিয়া দলির হার না তুই এত বড় কঠিন সিদ্ধান্ত লওয়া হইল যা আয় তোরা হাল দিলাম আপ করে দিলাম এতদিন তুই তা দিতে নিচে বিছান করি হালিয়েই যাইরা আয় তল্লা ফাট ফালাং বানাত দিয়ে এতদিন তোর ঘরত আসিল টেবিল ফ্যান খেবি ফ্যান এক নম্বর আনি দিই মুঝে হালিয়া ফকট খরচ আসিল এতদিন ডেলি 50 টিয়া হালিয়াত তুন তোর ফকট খরচ হবে ডেলি 200 টিয়া ধরে ফরমেশন আরো বের কিনে না পারে কিয়ের দ্বারা চকুর পানির দ্বারা হয় এত পাওয়ারফুল জিনিস আর মনে করি যে হয়তো চকুর পানির দ্বারাই কি হইবে না দুনিয়ার মধ্যে সমস্ত সমস্যার সমাধান হইল এক জায়গা চকুর পানি চকুর পানি ভালো এদিক কিন্তু রাজনৈতিক অস্থিরতা লইব ঘর এত ডইলে মামলা হয় এত উকিল্লাহ মশওয়ারা করলে এত বুদ্ধিজীবীর হাতে বুদ্ধি লইলে আজ পর্যন্ত এল্লা হন মামলার আসামি হইতে দিবে না কোনদিন শেষ রাতিয়ে উড়িয়ে রে তাম পৃথিবী নীরব নিস্তব্ধ তাহাদের টেনিবের মধ্যে উজু বানায় 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কোনদিন হইও না আল্লাহ রে আই মামলা মুকদ্দমার মধ্যে বাজিয়ে বেশি কষ্ট ভাই আল্লাহ আরেকটা উদ্ধার করা না হই না ওই আর উকিলের এটা যাই দিব খুব দিলে বেললে ও খ্যাং করলে মামলার হালাসি ভাই হওয়া যায় মিশা তা হওয়ান হওয়া করিব তো হওয়া যায় জিয়ত সমাধান হইবে ইয়ে কে নইয়ে যেটা সমাধান না এটা বারে বারে দূর সমস্যা হইলে সমাধান আছে না নাই তবে জিয়ত সমাধান আছে যা হরিব জিয়ত সমাধান আছে জান হরিব না সমস্যা ইহুদিয়া হাত জিকির মানে আবার এসে ঘুরিয়ে সিগারেট না হয় আল্লাহ হন্নত তো গিয়ে দান করিব জিকির মানে খ্রিস্টান হদ জিকির মানে মুসলমান হদ জিকির মানে তিনও গুরু করে একখান দিয়ে ডেকে ডাহিয়ে রে হদে এনে বললে নইব দলিল দিয়ে রে ডকুমেন্ট দিয়ে রে বুঝা দিয়া করি কেন জিকির মানে তৌরাত দে কেন জিকির মানে ইনজিল দে কেন জিকির মানে কোরআন দিয়ে তো 3 জন প্রতিনিধি ঠিক করো ইহুদি হলোর একজন ইহুদি হলোর একজন ইতারার ধর্মীয় গুরু খ্রিস্টান হলোর একজন ফাদরি একজন কি ফাদরি মানে ঠ্যাং ধরন না ফাদরি মানে খ্রিস্টান হলোর মৌলবী মুসলমান হলোর ইন্দির জনপ্রতিনিধিত্ব করিব তখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম আয়াতুন মিন আয়াতিল্লাহ মাওলানা কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম একখান দিয়ে কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি ইহুদি হলো তো মুসাল্লাহ রব তোমার দাবি কি হয়তো জিকির মানি তৌরাতের খ্রিস্টান হলো হয়তো তোমার দাবি কি হয়তো জিকির মানি ইনজিলের আচ্ছা তোমরা হওয়া যায় তৌরাতিবে কি ধীরে ধীরে নাযিল হইয়ে অবতীর্ণ হইয়ে নাকি একবারে অবতীর্ণ হইয়ে ইতারা হতে একবারে খ্রিস্টান হলো হতে ইনজিল কি ধীরে ধীরে নাযিল হইয়ে নাকি একবারে নাযিল হইয়ে ইতারা হতে একবারে তো হতে এটা তো আল্লাহ ইন্না নাহনু নাযালনা হইদে আনজালনা না নাযালনা মানে ধীরে ধীরে অবতীর্ণ করা আস্তে আস্তে নাযিল করা আনজালনা মানে একবারে নাযিল করা তোমার দাবি মতো তোমার কিতাব ধীরে ধীরে নাযিল হইতে একবারে হইদে এই খ্রিস্টান তোমার দাবি মতে তোমার ইনজিল ধীরে ধীরে অবতীর্ণ হইয়ে নাকি একবারে হইদে তো একবার দিবে রে নজল না হয় আনজাল না হয় যে ইয়ত জিকিরের আগতে যেহেতু নজল না সে
ধীরে ধীরে যে কিতাব নাযিল হইয়ে ইবাই উদ্দেশ্য এবার তোমারও হসাই ধীরে ধীরে কোন কিতাব নাযিল হইয়ে 23 বছর নবুয়তি জিন্দেগি কোরআন নাযিল হইয়ে এটা লাইয়ে তোমারা তৌরাত হলে নহইব ইনজিল হলে নহইব ইয়ে তো কোরআন সুবহানাল্লাহ এটা বহুত মাদ্রাসা তালাব আলমাল দেখা যায় তো এটার আবার প্রশ্ন করি হুজুর কোরআন যেহেতু ধীরে ধীরে অবতীর্ণ হয়ে কোরআন আল্লাহ ব্যবহার হয় কি নাজ্জালনা এই মাসাব বল না মাথার কি নাজ্জালনা আর অন্যান্য কিতাব জুন আছে উন যেহেতু একবারে নাযিল হইয়ে উনত ব্যবহার হইবে আনজালনা এখন প্রশ্ন হইয়ে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি কোরআনের কদরের রাতিয়া নাযিল করবি এটা তো কোরআনের বেলাত আনজালনা হই এখন না তুমি কইও যে কোরআন নাযিলনা তুই আনজালনা কা হই এখন এই প্রশ্নের উত্তর লাই আর তো জানি রাখা পড়িব যে কোরআন ইবে দুইবার অবতীর্ণ হবার একবার হইয়ে যে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে এই হিসাবে আনজালনা কদরের রাতিয়া এককুরাইতে সমগ্র কোরআন লোহে মাহফুজতুন প্রথম আসমানত তাহলে কোরআন যেহেতু লোহে মাহফুজতুন একবারে প্রথম আসমানত নাযিল হইয়ে এই হিসাবে আনজালনা প্রথম আসমানত নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি যেই টাইমত যেদুর প্রয়োজন হইয়ে এদুর অবতীর্ণ হইয়ে এই হিসাবে তাহলে কোরআনের বেলায় আনজালনাও ঠিক আছে নাজ্জালনাও ঠিক আছে আল্লাহ এই কোরআন আয় অবতীর্ণ করগি আয় নিজ দায়িত্বে এই কোরআনের হেফাজত করগি সুবহানাল্লাহ তাহলে কোরআন নাযিল কি তখন হেফাজত করিবে তখন আল্লাহ খেঙ্গুরি হেফাজত করিব কোরআনের আর আর বর্তমান যেই পরিবেশ যেই সমাজ যেই নিয়ম যেই আখলাক যেই চরিত্র যেই চিন্তা চেতনা এটা যেটুকুন মানুষ বৈশ্যন অজ্ঞ মানুষ দিয়ে হইতে পারিবেন হুজুর আর গরগানত যেটুকুন সদস্য আছে বালেগ বালেগা মাই হুয়া মুরত কোনদিন কোরআনের তেলাওয়াত বাদ ন যায় ডেলি সকাল বিকেল দুই বেলার ধরে তেলাওয়াত করে সদস্য ব্যাগুণ গড়ের সমস্ত সদস্য ব্যাগুণ হওয়ান গর্ভা যাবে তো কেঙ্গুরি হেফাজত হবে কোরআন কোরআনের রক্ষা কেঙ্গুরি হইব আল্লাহ দে কোরআন হেফাজতের দায়িত্ব আয় আল্লাহ নিজ দায়িত্ব লইয়ে রে কোরআনের লক্ষ লক্ষ হাফেজ তৈরি করে দিম সুবহানাল্লাহ আসমানি যত কিতাব আল্লাহ নাযিল করে গিয়ে কোন কিতাবের হাফেজ নাই জিবের উপর নাযিল হই ব্যাস জানাবস জানলে নাকি মুসা আলাইহিস সালামের উপর তৌরাত নাযিল হই তাহলে তৌরাতের হাফেজ কজন হন ঈসা পয়গম্বরের উপর ইনজিল কিতাব নাযিল হই তাহলে ইনজিলের হাফেজ কজন হন কিন্তু কোরআন হইতে তার বিপরীত কোরআন আল্লাহ আর আর নবীর উপর অবতীর্ণ করে গিয়ে কোরআনের সর্বপ্রথম হাফেজ বলে স্বয়ং আল্লাহ এই কোরআনের হাফেজ মানে এক নম্বর কোরআনের হাফেজ জিবরাইল কোরআনের হাফেজ ইসরাফিল কোরআনের হাফেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের হাফেজ সাহাবায়ে কেরাম কোরআনের হাফেজ তাবেঈন কোরআনের হাফেজ তবে তাবেঈন কোরআনের হাফেজ আইম্মাই মুজতাহিদিন কোরআনের হাফেজ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিন কোরআনের হাফেজ আসিল আউলিয়ায়ে কেরামল কিয়ামত পর্যন্ত মুসলমান হলোর প্রতিটি ঘরে ঘরে ছোট ছোট মাসুম নিষ্পাপ এই বাচ্চাদের সিনের ভিতরে 6666 আয়াত আল্লাহ নিজ কুদরতে নিজ দায়িত্বে আই মুসলমান হলোর সন্তানের ভিতর সিনের ভিতরে 30 পারা কোরআন ইবারে জমা করি রে হেফাজত করি এতাল্লাই দুইয়ান জিনিসের নামই তো কোরআন কোন জিনিস কোরআন হারে হয় ওয়াল মুনাজ্জালু আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ
আল মানকুল আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ফিহি ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মা'না জামিআ। কোরআন হয় যে ওই কিতাব যেটা আল্লাহ আসমানতুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করিয়ে হুবহু ইবার কপি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। আবার ইবা আল্লাহর পয়গম্বরের উপর যেই তারিখে অবতীর্ণ হয়ে এই তুলে এই পর্যন্ত অজ্ঞ নুকতা জাজ্জবর পরিবর্তন অনসারা এই পর্যন্ত আইসে কিয়ামত পর্যন্ত থাকবে দুইজন জিনিসের সমষ্টির নাম কোরআন। একখানে হইতে শব্দ আর একখানে হইতে মানা। নুরুল আনোয়ার আলাইয়া হইয়ে যায় একখানে হইতে শব্দ আর একখানে হইতে মানা। এটা হুয়া ইসমুন লিন নজমি হইয়ে লিন লফজি না হয়, নজম হইয়ে লফজ না হয়। কিয়া লফজর লুগাবি মানে কি? এই ও হডিয়ার ভয়া এই মাস্টার গিয়ে বেশি হ্যাঁ নগরী সত্য আমার আক্কর হ্যাঁ নগরী লফজর শাব্দিক অর্থ ইদে ফেক না। আর লফজু লুগতান মানাহুর রমিউ, লফজ মানে মালাদান। কুরআনের তারিফ করে দেড়ে লফজ শব্দ না হয় কিয়া অত লফজ শব্দের ভিতর মালাদানের একটা মানি আছে কোরআন আল্লাহ বিয়াদবি। আর নজমুন শব্দের অর্থ ইদে ফুতার ভিতর মালা গাতম কেন সুন্দর ছয়া। তাহলে কোরআনের এক আয়াত আর এক আয়াত লাগাইয়া মালার মধ্যেও যেন ফুলক গল্লক লাগাইয়া কোরআনের এক আয়াত আর এক আয়াত এক মজমুন আর এক মজমুন লাগাইয়া এত লাইয়ের মধ্যে লফজন হই রে নজম হই লফজন হই রে। ইয়ার রাতের 11টা বাজায় নুরুল আনোয়ার রাতে মধ্যে না না দিয়া দুইয়ান শব্দের দুইয়ান জিনিসের সমষ্টির নাম হইতো কোরআন। ইয়ান বুঝাইতাম যাই দে গইদে লফজ আর গইদে মানা। যারা শুধু হাফেজ এফজ করি ইয়ান বহুত প্রশংসনীয় ভালো হাম, কিন্তু ইবে দ্বারা শুধু লফজর হেফাজত হইবে। আর যারা হাফেজ আলেম দুনিয়ান ইতারার দ্বারা লফজর হেফাজত হইবে মানিরও হেফাজত হইবে। কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ হাফেজ হলোর সিনার মাধ্যমে আল্লাহ এই কোরআনের হেফাজত করিবে। আচ্ছা আজ পর্যন্ত কোরআনের সংবিধান হবার বদলে আর দেশ কিনা বদল আর দেশের সংবিধান হবার পরিবর্তনই জানান না। দেশের সংবিধান হইতে দেশীয় জীবে বাংলাদেশে তো সংবিধান নেই, সংশোধনী হই পরিবর্তন হই ঘরে দে নামা দেওয়া। যে টাইমত জীবে ক্ষমতা যায় ইতের আর মানসিকতার ভিত্তি করে পরিবর্তন করে দেরি নয় না। এটা গম খেয়ে নেই। তাহলে দেশের সংবিধান বারবার বদলে আজ পর্যন্ত ১৫০০ বছর হইয়ে দে কোরআনের নুক্তা যে জবর বাদ না ওগো নুক্তা বদললে না। কোন জায়গাত যদি আতিককে নুক্তা বদলিলেও ইয়ান দরিবল্লাই মির্জারকিল দারুল মুহিউসুন্নাহর বরুজুল্লাহ আইবে না, দেড়টি মাসার বরুজুল্লাহ আইবে না, সাদাফারা মাসার বরুজুল্লাহ আইবে না, গারিঙ্গা মাসার প্রিন্সিপাল আইবে না, সুনতির প্রিন্সিপাল আইবে না। কেয়ার না আইবে শুধুমাত্র গো সুনো ফুয়া অবস্থা ভরে ডাইরে যদি ডাইলে ওগো নুক্তা বেশ কমইল দরিতারি সুবহানাল্লাহ জবর গো নুক্তা পরিবর্তন করতে পারবে না। মামুনুর রশিদ বাদশার আমলত বলে ধর্মীয় দিন অনুষ্ঠান হইতো, মানে বিভিন্ন ধর্মের মানুষ হলরা একটা দাওয়াত দিত। ইয়া তো হিন্দু হলর কি হিন্দু হলে ঘরে, মুসলমান হলর কি মুসলমান হলে ঘরে। হন কেরাঙ্গাল আছে না, এই কিছুদিন আগে হিন্দু হলর দুর্গা পূজা না যায়, হন মুসলমান হামলা করি কিনা তো রোজা পূজা কুমার নয় মাঝে মধ্যে যার যার কি তাতে ঘর দেশের সংবিধানে তারার অধিকার দিয়ে তারার খাম তারা ঘর আর খাম আরা করে আর যেন তোমার ইনলে নাক নাগালার মাথা নাগামার তোমারও আর ইনলে মাথা নাগামাইবা তোমার আর পূজার শব্দ যেন শব্দ দূষণ হইরে বিয়ারে মিয়া কষ্টবাদ দিন রুজুহাত যেন পূজাত নোয়াইয়ে মাহফিলত নোয়াই মানে পুরো গিয়ে তো যার হা অনুবাদ বুঝেন নিয়ে মামুনুর রশিদ বাদশার জমানাত বিভিন্ন ধর্মের মানুষ হলরে আনিয়ে রে একখান ধর্মীয় সেমিনার করতে অনুষ্ঠান করতে হন করতে তো খুব বাদশাহ এটা বলো ইহুদি এসছে ইহুদি
একখান হাতে মনের রায় বেঁধে খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বলে হইতে আর তো না দেই সমুদ্রের একদম 7 তপকা জমিনের নিচেও যদি হন একজন বলওয়ালা মাছে আরোগ্য লেডা মাছের যদি এর জুলুম করে দেয় এড ইহুদির হাতে জবাব ইহুদি বেতর ডেঞ্জারাস কোরআন শরীফে আল্লাহ কি হই দে ইমানদারর চির শত্রু দুই জাতি এক ইহুদি জাতি আর এক হইতে মুশরিক জাতি উনি ইমানদারর চিরন্তন শত্রু কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ হতে ইমানদার তোমার আল্লাহ সবচেয়ে বড় শত্রু জঘন্য শত্রু হইছে এক ইহুদি আর এক মুশরিক এ হযা ইমানদারর জঘন্য শত্রু হজাতি এক দুই নম্বর মুশরিক জাতি একজন ইহুদি মামুনুর রশিদ বাদশাহর একটা অনুষ্ঠানত ধর্মীয় সেমিনার আইরে মামুনুর রশিদ বাদশাহর একটা বক্তব্য রে কি ভাই ইহুদি ধর্মের উপর বক্তব্য দিয়ে দেয় বাদশাহ খুশি হই এবারে ডেকে আবার নাকি ও মারে তুই তো যে বক্তব্য দিয়েছ তুই ইন লেহার ওদিন আর তো লেহারি মারে লেহ তো সুন্দর তুই মুসলমান হয়ে যাও না ইহুদি ধর্মকে মানতে ইসলাম ধর্ম মানো না ইয়া না তোমার ভালো ইবা হতে না না আই ইহুদি আসি দেখো মাসি আর আই মুসলমান কইতে নিবে ধর্ম নয় আই ইহুদি এক ধর্ম মানিল তো এন হই আগি ঘরত আইর টেনশন ধরে গিয়েছে কিরে আই তো এক ধর্মত আছি ইহুদি ধর্মের উপর বাদশাহ আরে মুসলমান কইতে হইলো হয়তো তুলে আত্মহত্যা করি ধর্ম যাচাই করিস আবরি শূন্য সঠিক শূন্য বেঠিক হানি খেঙ্গুরি যাচাই করিব হয়তো যে ধর্মর ধর্মীয় গ্রন্থ ধর্মীয় কিতাবত বেশ কম করলে এই ধর্মর মূল্য হলে তার ভাই বোঝা যাবে যে ইবাদুল সত্য ধর্ম আর যদি যে ধর্মর ধর্মীয় কিতাবত বেশ কম করানোর পরও মূল্য তার না ভাই বোঝা যাবে যে সত্য ধর্ম নয় হদ গিয়া আজ এক ইহুদি ধর্মর আগদি ইহুদি হলো তৌরাত কিতাব পালই নিজ রাতে শুরু হইতে শেষ পর্যন্ত লেখি নিজ রাতে শুরু হইতে শেষ পর্যন্ত কি দি লেখি দে জিব্বে দিন কি দি কলম দিয়ে লেখি লেহি ইহুদি হলো বড় বড় জোর মূলই আছে দরজা দিন নোয়াড়ে দে তোর মূলই উন রেড়ে গেই যাইরা হত হুয়া আয় আর ধর্মীয় কিতাব লেখি দে ইবেকা ওই নো যাচাই করি সহজ হয় অথচ কিতাবিবের মধ্যে ইহুদি ভাই আছে যে তহদিম বাদ দিয়ে নিজের পক্ষ তহদিম এটা গলা দিয়ে সাই হদে দরিদ্র ইহুদি হলো ডট ডট মলইল যারা আছে ইতারা বলিবে সাইয়ের ওরে যে খুশি হই দে ইতারা মারহাবা দিব না নারাই তাকবীর দিব না ফুলের মালা দিব না আবার শুধু তা নয় ইতারা হানা ভিনা হাবাই টিয়া বসে দিয়ে রে হদে দরবে বহুত একখান ডর হাম দিস ইবে আসল কিতাব হ্যাঁ হইবা রাজি কিতাব বিশ্বতে হদে হায়রে শেষ দেরি আইতে এতদিন বলত আছিল যে ইহুদি ধর্ম হইবে যদি সঠিক ধর্ম হয় আজ যে এটা কিতাবের মধ্যে বেশ কম করে কিনো গুমল হইও কেন না ভাই তাহলে সঠিক ধর্ম নয় এবার হদে খ্রিস্টান হলর ধর্মীয় গ্রন্থ ইনজিল ইবে লইয়া শুরু হইতে শেষ পর্যন্ত লেখে এডো ইবেন নিয়মে নিজের পক্ষ তো হদিন বাড়াই দিয়ে আছে যে তো হদিন বাদ দিয়ে খ্রিস্টান হলার ফাদরি হলার হাসো গেই ওয়া ইবেলে কি দেখ কই না যায় হমাইতা রোজাতে আগন নিয়মে একবারে মারহাবা তারহাবা হইরে সুন্দর করে হানাফিনা হাবাই ইতারে এবে টিয়া বসে দি বেশ সুন্দর হইবে আসল কিতাবি ইতে হদা হায়রে খ্রিস্টান ধর্ম তো কোনো ধর্ম না তেরো তো হই না
এবার মনত পড়ি তো ওই বাদশাহ যে মুসলমান হইতে হয় হয়তো ইসলাম ধর্ম একটা যাচাই করি চাই কিয়র মাধ্যমে করিব ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থর নাম কি কোরআন কোরআন শরীফ দিয়ে একটা ইসলাম যাচাই করি চাই কোরআন শরীফ শুরু হইতে শেষ পর্যন্ত লেখি বিসমিল্লাহর বা হইতে সুরকুল হুজুর এই কোরআন শরীফের শেষ সুর হইবে কি সুরকুল হুজুর নয় না ওকে বরকুল হুজুর এই মেজে নাম দিয়ে দেরি এত অসুবিধা নেই ফরাফরত দে যে কুলু হুজুর হইবে সুরকুল হুজুর সিন বিন নাসর মিনাল জিন্নাতি ওয়ান নাসর সিন ইনদি বিসমিল্লাহর বা ইনদি মিনাল জিন্নাতি ওয়ান নাসর সিন দুনো একত্রিত করলে কি হইছে বাস বাস মানে যথেষ্ট তোমার জীবন পরিবর্তন আল্লাহ কোরআনেই যথেষ্ট ইয়ান লেহিয়ে রাইতে গেড়ে তার মধ্যে ফুড়া হওয়া নোক্তা দুয়া ইতে বোঝ জায়গার মধ্যে তিন্ন বানাই দিয়ে আবার সার ওর তিন্ন আছে দে এ তোকে বুঝাই দিয়ে এলে জবর আছে দে এটা জেদ দিয়ে জের আছে দে এটা জবর দিয়ে হড়ে কোরআন শরীফ দিয়ে রে হদে আবার ইবেককে যাচাই করি বললাই মুসলমান হলর আলেম হলর এটা যাই রাইতে রাত ধর্মর কি হাল ইহুদি তো গেই খ্রিস্টান হলো বরবাদ গেই ইন আর হচ্ছে না আইলে কি দিবে বলে মেহেন কি দেবে না বাড়াই দিন তা না ভাই তাহলে এই ধর্মর অবস্থা কি না বুঝি মুসলমান হলর ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা খবরলার হঠাৎ মাদ্রাসা আছে হয়তো বিজারকিল এই দারুল মুহিস সুন্নাহ কাম মাদ্রাসা আছে ছোট হাতিয়াত হদ ইয়ান ইয়ান মানে ইয়ান ন মানে এখানে স্থানীয় মাদ্রাসা বুঝতে সহজ হয় হই দেরি বড় মুশকিল এখন এক যুগের মধ্যে মিডিয়া নোয়া চলতে যেহন কথা বুঝাইয়েরও আরাম হইয়েরও আরাম ইয়ে যাতে মিডিয়া বাইরে গিয়ে এটা কথা আগর গিন ফরর গিন হন একখান মিল নাই দে আমি তুই ফন্না বললে না বুঝিব ওয়াজ একখানের দুই ভাগ করে দে হাদিস হই দা আরেকখানত অনুবাদ হই দা আরেকখান হেডলাইন দিব দে পটিয়া মাদ্রাসার মাটকা ফালেন অমুক জিরি মাদ্রাসার মাটকা ফালেন আব্দুল্লাহ আল মাল হেডলাইন দে কত বড় অহংকারী শব্দ দেখেন তিন আল্লাহ বহু জায়গা তো একবারে হামসা ধরিয়ে তুলে দি ইন এটা আগে হইতে গড়িয়ে ইয়ে রায় তুলে দিলে আবার বেচারাল কষ্ট লাগবে তোলা তুলে ন দিদি ইতারা দূষণ হয়তো ইনি তারা ফুললে না বুঝতে পারিব দে এ হতান হন ফাড়র রাগ এ হতান হন ফাড়র রাগ হন্নানত মধ্যে হন হতান দিলে কোরআনের অর্থ বিকৃতি নবি বুঝিলে না গরিব আল্লাহ ব্যাগুনের সহি বুঝদান করুন ইহুদি ভাই ইসলাম ধর্ম যাচাই করি বললাই ধর্মীয় গ্রন্থ লই ধর্ম ইজ্জার কিন মাদ্রাসা তাইয়ে কি লাই হদিব আগদি মতম শহরে দেখাই চাই এ নিয়ে তাই ঈদ দিয়ে এই দিনের 10:30 11টা গিয়ে সে আতত দিবে আছে এটা দেখার দিন মতম সাহেব নাই শহরত গিয়ে তো আরোগ্য আছে জাহানার হুজুর ইবে গুম শুধুমাত্র 8-9 বছর কি ফুয়া একবারে ফেরফেরি পাতল জুরে বাতাস বেলে ফুরি যাবে দিলে একবার লেড়া ইতে ফেসাক করি উজু বানাই যাদ্দু আসতে যাই করি উজু বানাই যে বিষয়তে আদিকে বুড়ো মানুষ দেখে লক্ষ্য ইয়ার আসা সালাম সালাম দিয়ে অনেক খেলা আসছেন বুঝাল দিব তো বুড়াইবে হয়তো তোমার আর বড় জোর হঠাৎ হয়তো বড় জোর তো শহর দিয়ে কেল্লা হয়তো তুমি ঘুরা হই না বুঝবে হার নবুঝো মেরি এনে খেলা আসছে না কইলে বলা না হয়তো নয় নয় আই তোমার আর
ফরদে ধর্মীয় কিতাব কোরআন শরীফ হইবেন নিজের পক্ষতুন লেখি দে আল্লাহ সুন্দর আছে শুরু হইতে শেষ পর্যন্ত ইবে সঠিক নে বেঠিক যাচাই করি বললে তোমার আর বড় জরুর দেখাইতেন তো 8 বছর কে হইবে হদ দে বড় জরুর ফরদ দেখাইও কিছু মনে না করলে আরেকটা দেখাইতে পারিবেন না ইবে মাত্র ফরিল ইদে বছর তো গট গটিয়া ইহুদি বে হদ দে ইয়ার আগতে আই আর ইহুদি হলো ডর মলরে সংখ্যা দিয়েছি দরি না পারে খ্রিস্টানর ডর ফাদরিরে আই ফাদার আইলে ই গুরু বইতে কি হয় দরি না পারে ইবে তখন বড় জুরু নয় ইবে 8 বছর কে ভুয়া না তেরা আঙ্গরে তুলি লিতে বর্মিকে মাছ ফল মারি গো ইতারে দাহালে কি হই দেইতারে দি গই হই কোরআন শরীফ পুরো হয় যারে দি আল্লাহর কি মর্জি হবো ফুয়াইবে কোরআন শরীফ কুলিয়ে সাত দেড় ফুইলে পিস্টল উড়িয়ে দিবে জিবাত মধ্যে দিতে বেশ কম করে দিবে জিয়ত রাইট না জিয়ত বাগর ডর ইয়ত রাইট এলাকা হতানে আর দেশ জিয়ত বাগর ডর ইয়ত রাইট এলো গিয়ে জিয়ত দিতে বেশ কম করে গিয়ে উড়িয়ে দিতে পিস্টইবে গুড়া হওয়া তো তুই বলো হতান কোরআন শরীফ বুঝো স্যার আর হতান ইবার আঙ্গুরে সকরে গোয়ারাইছে ইবা হদে থরার ওটা আদব কায়দা নয় শিখে আঙ্গুর গেলে জব দে হদে কি আদব কায়দা হদে আর কি আঙ্গুর গেছ হদে তুই লে কি হদ না হদা তোর আঙ্গুর কি দে আর কি কর কি দে হদে ইয়ে পুরা দুয়া কাই তার গো হদে গুরা হতি না বুঝত মাল্লা এ দুয়া ছিল দে বুঝে আচ্ছা আচ্ছা লিখি দো দুয়া ছিল দে বুঝে হদে ইয়ে জবরদস্ত জায়গা জারকা তো আর ইয়ন মধ্যে ও আছে ই তো কেন দাও এটা দিন দাস কোন কা আদব শিখিতে সব না আরো আয় জিন্নে দে ইতরাব জানার হবে গুণ উড়িলে ইন যদি জানা দাও বুতো দাদি জরা দিব দে তাড়াতাড়ি জাগই ইহুদি বে বলে হদ মারে ইয়া তো গুরাফর ফসাবত আসার খাইলাম এতর ইহুদির মলরে আই ফাগুরা গুরাইলো ইদি খেয়ে খা না ভাই ইয়া তো বড় শহর তাহা অবস্থার মধ্যে 8 বছর গিয়ে বয় হাই দিয়ে খেয়াল করতে হবে ইবে হদ এই বুয়া তুই কেন বুঝলি গুরা বড় এফজাহানার সুড়ো মাসুম ইবে বলে ডাক মারে দে ও চাচা আর বয়স 7 বছর হইতে পারে 8 বছর হইতে পারে প্রত্যেক দিন রাতিয়া তাম পৃথিবীর মানুষ যাতে নীরব নিস্তব্ধ হয়ে যাগই সমস্ত কুটিপতি শিল্পপতি ব্যাগুণ গুমত মন্ত্রী হইতে এমপি হইতে চেয়ারম্যান হইতে মেম্বার হইতে ব্যাগুণ গুমত সদর হইতে সমস্ত ব্যাগুণ গুমত মধ্যে ব্যাগুণ যাতে নীরব নিস্তব্ধতা হে আল্লাহ ইবে হতো ও চাচা আর বয়স ছুড়ো কিন্তু আয় এই ছুড়ো অবস্থার মধ্যে আয় গত সবার মধ্যে পড়িল ওই যে কোরআন শরীফের শুরু হইতে শেষ পর্যন্ত পুরা 30 পারা কোরআনের হাফেজ আই সুবহানাল্লাহ ইহুদি বাইবেল আশ্চর্য করের কিরে ইহুদ আর ধর্মের বড় বড় মৌলবি ধরি না পারে খ্রিস্টানের বড় বড় ফাদরি ধরি না পারে মুসলমান হলর সুড়ো ফুয়াই কেনে কোরআনত বেশ কম করে দিয়ান দরিদ্রের হদ অবাসা তোমরা খ্যাঙ্গরি মুখস্থ করা হজায় হদ আরা প্রত্যেক দিন দিনের মধ্যে রাতের মধ্যে এশার রাগ পর্যন্ত নিজে ফরিয়ে আগতি মুখস্থ করে ফেলাইম নফুনাইম ফুনাইবার টেমিয়ে দে অজ্ঞ ইবইয়ে দে শেষ রাতিয়া আল্লাহ যাতে বিশেষ রহমত লইয়ে আইয়ে এটেমের মধ্যে এফজাহানার ফলে যাতে সবক ফুনাই আল্লাহ বলে ফন্নাইনের সিনার মধ্যে আইনার মতো করে দে সুবহানাল্লাহ তখন বলি ইহুদি বাহদ ও বাইফুত আজ শক্ত খুলে গিয়ে তোমার আর উজুর হড়ে হদ উজুরের ইত্যা ডাইনে মারিবে ঘুম বইও হদ না না কোরআনের হারানে যেতে নাকি ইসলামের সত্যতা আর সামনে প্রকাশ গিয়ে অবাইফুত কষ্ট হইলেও তোমার আর উজুরের একা করে ডাহ না
আয় যদি তোমার আর হুজুর ঘুমত নুড়িবার আগে যদি মারা যায় আল্লাহর হাসে কি জবাব দিয়ম ইসলামের সত্যতা জানানোর পরও ইসলামকে গ্রহণ নগরলাম আল্লাহর হাসে কি জবাব দিয়ম তাড়াতাড়ি ঘুমত ডাই দিও আর একটা করে কলমা পড়াই মুসলমান বানাই দিতে হলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জুরেলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা जब इश्क सिखाता है आदाब खुदागाही खुलता है गुलामों पर आसरारे शहिंशाही अल्लाह अल्लाह अल्लाहु ला अल्लाह अल्लाह अल्लाहु ला आयतायरे लाहूती उस रिज़्क़ से मौत अच्छी जिस रिज़्क़ से आता है परवाज़ में कोताही अल्लाह अल्लाह एक मोहब्बत आवाज दे अल्लाह अल्लाह अत्तार हो रूमी हो राजी हो गजाली अत्तार हो रूमी हो राजी हो गजाली कुछ हाथ नहीं आता जुज आह सहरगाही अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু ওয়াল মুরব্বিয়ল কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোরআনের হাফেজর শিনের মাধ্যমে আল্লাহ দায় কোরআনের হেফাজত করি গিয়ম এই হেফাজতিন আঞ্জাম দিবল্লাই বিভিন্ন মানুষের হাজত লাগাইম কিছু জাগার মালিকের হাজত লাগাইব ও জাগার মালিক জাগা দ কোরআন হেফাজতর হাম আঞ্জাম দিবল্লাই ও টিয়াওয়ালা টাকার মালিক টিয়া দ কোরআন হেফাজতর হাজ আঞ্জাম দিবল্লাই ও টিও নাই জাগো নাই দে সাধারণ মানুষ সমাজ সম আল্লাহর হাজে দোয়া কর টিয়া আল্লাহ দোয়া কর জাগা আল্লাহ দোয়া কর তারার টিয়া এবং জাগা যেন কোরআন খেদমতর হাজত মধ্যে ব্যবহার এভাবে করির আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত করিব ইনশাআল্লাহ এই হেফাজত করিব আল্লাহ বলিয়ে রে হাফেজ আলেম তৈরি হইব আল্লাহ বলিয়ে রে এই সমস্ত দ্বীনিয়া দ্বারা ইনর অপরিহার্য ইন বেশি জরুরি ইনর প্রয়োজন আছে না নাই এতাল্লাই মাদ্রাসা সব সময় তিনজন জিনিস দিয়ে সহযোগিতা করি কোন জিনিস দিয়ে এক নম্বর দোয়া কি দোয়া দোয়া করতে তো আর ওয়া বিশুনি নালার না নামা দোয়া জিয়ত জিয়ত সব দিবেন আল্লাহর ওয়াস্তে ইন এখন সময় নেই জমিনত নিলামত যারবে আয় শুধু এইলো টানা টানিত আছে কি দরকার এটা ওয়া বিশুনি গেলে বাগরা ভরত আর ব্যাগ গুনে হঠাৎ মধ্যে এক মধ্যে হুকুম তরিকে নবীর হুকুম তরিকে নবীর ইয়ানত কে দিমত আছে না তো আর ওয়া বিয়ত শুনি হটা ফেলে
ইম বাধ্য আর আল্লাহর হুকুম মান্য গোলামি আল্লাহর গরিয়ম পদ্ধতি নবী তুলইম এটা আর হনা কথা আছে এটা আল্লাহ জিয়তি দিয়ে নদিবে এক নম্বরের মধ্যে দোয়া দিয়ে সহযোগিতা করিবে ও আল্লাহ ওই না এর দিনে রাতে 3টা বাজে 3:30 বাজে শহর তো বিশ্বতি দিয়ে দে এটা ওরে 2 তালার মধ্যে অথবা নিচের তালার মধ্যে গুন 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 আওয়াজ বাইরে দে কোরআন শরীফের তেলাওয়াত তো দেয় না দে ইতেরার হারানো ননি আল্লাহ আই দিন নাফরমানি করানোর পর আল্লাহ আর আযাব মদদ দে ও আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে গায়বতের ব্যবস্থা করে দে এই দোয়া করে নে পারবে এক নম্বরের দোয়া 2 নম্বরের মধ্যে ফুয়া মানে সম্পর্কে প্রাথমিক শিক্ষা জিয়ান আছে বেগুন আলেম বানান ফরজ না প্রাথমিক শিক্ষা জিয়ান আছে নুরানি 3 বছর ইয়ান বেগুন আল্লাহ বাধ্যতামূলক মুসলমানের মেয়ে ফুক মরদ ফুক নুরানি 3 বছর মানে এটা নুরানি ধরানে হাদিসত আছে যে জেদ্দুর দ্বীনি ইলম অর্জন করানোর দ্বারাই অজ্ঞ মানুষ মুসলমান হিসেবে হায়াত হারাইতে পারে এটা যেটুকুন মানুষ আসন বা বাড়ি ঘরে আছে নিজের ফুয়াশা কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে কোনোদিন উজুর ফরজ ফুসাল লইয়ান না গুসলের ফরজ ফুসাল লইয়ান না ফরজ গুসল খেঙ্গরি করে ফুসাল লইয়ান না অনেক খেলা ফুসাল লইবেন অনেক নিজে করি নেওয়া জানো অনেক আজীবন না ফাঁক তনের ফাঁক করতে হইবে ইন নেই শুধু এই কি ফেলাস ফেয়াস এ ফেলাস দে বি ফেলাস ইনে তাছে দে ফলর দ্বীনি শিক্ষা দিয়ে রে হালাল হারাম জায়েজ না জায়েজ ফাক না ফাক চিনে দে ইনের ব্যবস্থা মা বাবাল্লাহ ফরজ ওয়ারিন শিখে জল মাদ্রাসার মাধ্যমে এটা লা ফুয়া দিয়ে রে সহযোগিতা মানে একবারে বড় আলেম বেগুন না বানাইলেও ইন নসিব লাগে বেগুন আলেম না বানাইলেও সমস্ত স্কুল কলেজ ভার্সিটি যাবার আগে প্রত্যেক মুসলমানের ছাত্র ছাত্রী মেয়ে মুরত দ্বীনি শিক্ষা দিবেন আল্লাহ তৌফিক দেন আমিন